প্রচণ্ড রোদ গরমকে উপেক্ষা করে মন্তেশ্বরে বুধপুর গ্রামে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের অন্তর্গত বুধপুর গ্রামে মহা ধুমধামের সঙ্গে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। জানা গিয়েছে বিজয় মিছিলটি প্রায় সকাল 10টার সময় শুরু হয়। বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে সাথে বিজেপি কর্মী সমর্থকেরা গেরুয়া আবির মেখে আনন্দের সাথে প্রায় দুপুর 12টা নাগাদ বিজয় মিছিল কর্মসূচি শেষ হয়। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন শুশুনিয়া পঞ্চায়েতের সমস্ত বিজেপির কার্যকর্তারা, মন্তেশ্বর বিধানসভার কনভেনার ঝুলন হাজরা, শুশুনিয়া পঞ্চায়েতের মণ্ডলের সম্পাদক ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্য প্রার্থী দেবী প্রসাদ দে, বুথ সভাপতি প্রকাশবাবু, মন্তেশ্বর 1 নম্বর মণ্ডলের সম্পাদক মঙ্গলময় মুখার্জি, এছাড়াও বিজেপির কর্মীবৃন্দরা। সেই সঙ্গে দেখা গেল বুধপুর গ্রামে 300 থেকে 500 জন পুরুষ ও মহিলা বিজয় মিছিলের সমর্থনে পা মেলান। বিজয় মিছিল শেষে বুধপুর গ্রামের সাধারণ মানুষজন জানান, বিগত তৃণমূলের আমলে গ্রামের উন্নয়ন হয়নি। নতুন সরকার হওয়ায় গ্রামের মানুষ আশা করছেন পিছিয়ে পড়া কাজগুলো দ্রুত উন্নয়ন করবেন। এখন পঞ্চায়েত সমিতির সদস্য দেবীপ্রসাদ দে, মন্তেশ্বর মণ্ডলের সম্পাদক ও বুধপুর গ্রামের বিজেপির কর্মীরা কি জানালেন শুনুন। কল্যাণ মণ্ডলের রিপোর্ট, MBS নিউজ। আমি বুধপুর গ্রামের সমিতদের পঞ্চায়েতের বুধ গ্রামের নিবাসী। তো এইখানে যা শীতকাল করেছে আমাদের এখনো পর্যন্ত আমাদের রাস্তাটাই করেনি, অথচ বাড়ির রাস্তা পর্যন্ত করেছে। ফ্যামিলি কি নাম ওর ও আমাকে বলছে কাজ খেলতে খেলতে আসবে। এরা সব ওদের হিসাবগুলোকে আমি পেতে চাই। কি নাম আপনার? আমার নাম সৌমিত্র দে। আপনার তাহলে রাস্তা হয় নাই? না, আমার রাস্তাটা এখনো হয়নি। দাবি হচ্ছে মন্তেশ্বর যে হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রটা রয়েছে সেখানে কয়েক লক্ষ মানুষ সেই স্বাস্থ্যকেন্দ্রের ওপরে নির্ভরশীল। তা অধিকাংশ সময়ে ডাক্তারপত্র থাকে না, ওষুধপত্র তো দূরস্থ। তা সেই ডাক্তার যাতে যথাযথভাবে সেখানে পাওয়া যায়, ওষুধপত্রও যাতে সাধারণ মানুষ পেতে পারে তার সুব্যবস্থা সহ মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে রূপান্তরিত সহ আমাদের পূর্বতন সাংসদ মহামান্য তথা সম্মানীয় আলুওয়ালিয়াজি মহাশয় যে মেমারি টু দাঁইহাট রেল প্রকল্পের সূচনা দিয়েছিলেন সেটা যাতে বাস্তবায়িত হয় তারও একটা যথাযোগ্য প্রয়াস চালানোর জন্য আমাদের মাননীয় MLA সাহেব সৈকত মহাশয়ের কাছে অনুরোধ জানাচ্ছি।